এক আধ দিন ছুটি পেলেই হঠাৎ করেই যেন মনটা কীরকম চঞ্চল হয়ে ওঠে, মনে হয় যেন আর বাড়িতে থাকবো না, দুদিনের জন্য কোথাও একটু হাওয়া বদল করে আসি। তো যেরকম ভাবনা সেরকম কাজ, হঠাৎ করে যেহেতু প্ল্যানটা হয় তাই ট্রেন বাস এগুলো তো কল্পনারও অতীত। তো সেই জন্য গাড়ি করেই আমরা গেছিলাম এবার। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, আমরা দেওঘর বেড়াতে গেছিলাম দুদিনের জন্য। তাই একদম দেরি না করে ঝটপট করে সবাই টাইম বের করে চলে এসো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। নমস্কার, আমি তন্দ্রা, সবাইকে আরও একবার ট্রাভেল উইথ তন্দ্রাতে স্বাগত। তো ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম তল্পি তল্পা গুটিয়ে। আর যেহেতু রাস্তা ভীষণ ভালো, তাই আমাদের একদমই সময় বেশি লাগেনি, 2-3 বার দাঁড়িয়েছিলাম রাস্তায় শর্ট ব্রেকের জন্য, এবং টোটাল আমরা 7 ঘন্টার মধ্যে একদম পৌঁছে গেছিলাম। আগে থেকেই আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বুক করা ছিল, তাই আমরা বেলা 12টা নাগাদ ওখানেই ঠিক পৌঁছে যাই। একসময় কিন্তু বাঙালি বনেদি পরিবার কথায় কথায় হাওয়া বদল করতে এই দেওঘরেই বেড়াতে যেত বেশ কিছুদিনের একটা ব্রেকের জন্য। তো দেওঘর এমনই একটা জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, পাহাড় যেমন আছে, ঠিক সেরকম ধর্মীয় স্থানও আছে, সব কিছু মিলে ভীষণ সুন্দর একটা পরিবেশ। চলো আজকের পুরো ভিডিওটাতে আমরা সেই জিনিসগুলোই দেখব যেখানে না গেলে দেওঘর ভ্রমণ কিন্তু তোমার সম্পূর্ণ হবে না। কৃষ্ণ বিবেকানন্দ মিশন কিন্তু থাকার জন্য এখানে একদম পারফেক্ট জায়গা, খুব সুন্দর পজিশনে তৈরি এটা। আর এখানে বেশ থাকার ভালো ব্যবস্থা আছে। আমরা যখন গেছিলাম পার হেড আমাদের 500 টাকা করে লেগেছিল থাকা খাওয়া সমেত, এবং 4 বেলা করে বিভিন্ন সুন্দর খাবার পরিবেশনের সমস্ত রকম ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা প্রথমেই পৌঁছে ওখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। প্রথমেই আমরা যে জায়গাটায় গেছিলাম সেটা হচ্ছে নন্দন পাহাড়। নন্দন পাহাড় একটা ছোট্ট পাহাড় দেওঘরে, যেখানে যার ওপর রয়েছে বিভিন্ন রকমের মন্দির, মানে নন্দী মন্দির আছে, শিব মন্দির আছে, আরও কত রকমের মন্দির। শুধু তাই নয়, বাচ্চাদের জন্য এখানে পার্ক রয়েছে, ভূতের ঘর রয়েছে, বুট হাউস রয়েছে, এরকম আরও অনেক নানা রাইডস আছে। এছাড়াও ওখানে কিন্তু একটা বড় জলাশয়ও আছে, এবং এই জলাশয় থেকে কিন্তু ওখানকার আশেপাশে গন্তব্যস্থলে একদম পরিষ্কার পরিশ্রুত জল সরবরাহ করা হয়। তো আরও সবচেয়ে সুন্দর লাগলো যে এখানে এত সুন্দর হাওয়া এবং বসার জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা, ফুলের বাগান, যে কখন তোমার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 গড়িয়ে পড়বে তুমি বুঝতেই পারবে না। নন্দন পাহাড় থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে। প্রাচীন হিন্দু মন্দির এটি একটি, বৈদ্যনাথ ধামও বটে, যেখানে শিবের উপাসনা হয়। আর আমরা যে সময় গেছিলাম না, ঠিক সন্ধ্যা আরতির ঠিক আগে। এবং এই বৈদ্যনাথ ধাম কিন্তু 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা নাকি এই মন্দিরটি তৈরি করেন। হিন্দু মাইথোলজিতে বলা হয় একসময় রাবণ কঠোর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এবং অনুরোধ করেন যেন লঙ্কাতে এই জ্যোতির্লিঙ্গটি স্থাপন করেন। কিন্তু একজন ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে এই দেওঘরে লিঙ্গটি স্থাপন করেন। ভীষণ জাগ্রত এই মন্দিরটি। শ্রাবণী মেলার সময় মারাত্মক এখানে ভিড় হয়, কিন্তু আমরা এই যে এপ্রিলের শুরুতে গেছিলাম সেখানেও কিন্তু আমরা কম ভিড় পাইনি। দেওঘর ভ্রমণের আরও একটি উল্লেখযোগ্য স্থান হলো নলখা মন্দির। এটি বালগোপাল রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরে খুব সুন্দর রাধাকৃষ্ণের একটি মূর্তি আছে। এটি এমন এক ঐতিহাসিক মন্দির যা 1941 সালে রানী চারুশীলা দ্বারা নির্মিত হয়েছিল। শোনা যায় মন্দিরটি নির্মাণ করতে তিনি 9 লক্ষ টাকা দান করেছিলেন, আর সেই জন্যই মন্দিরটির নাম নলখা মন্দির। এখানে শ্বেতপাথরের মেঝেতে বসে ঘন্টার পর ঘন্টা একা কিন্তু কাটিয়ে দেওয়া যায়। শান্তি আর স্বস্তির এক অপূর্ব জায়গা এই মন্দির। রানী চারুশীলা কলকাতার কিন্তু মর্যাদাপূর্ণ রাজ পরিবারের রানী ছিলেন। তার স্বামী এবং 8 বছরের পুত্রের অকস্মাৎ মৃত্যুতে তিনি শান্তির খোঁজে দেওঘরে কিন্তু চলে আসেন। সেখানেই কৃষ্ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যেখানে কৃষ্ণকে তিনি তার পুত্র রূপে দেখেন। এরপর আমরা চলে গেছিলাম ত্রিকুট পাহাড় এবং তপোবন পাহাড়ে, যেখানে বেশ মজা হয়েছিল। অনেকটা ট্রেকিং করেছিলাম, অনেক উঁচুতে চলে গেছিলাম, এবং এদিক ওদিক গিয়ে বেশ রোমাঞ্চকর একটা পরিস্থিতি। তবে এখানে একটা জিনিসের অসুবিধা আমাদের হয়েছিল, আমার মনে হয় যারা যায় তাদের সবারই হয়, হনুমানের কিন্তু এখানে ভীষণ তাণ্ডব। তাই চশমা যারা পরেন বা মোবাইল পার্স এগুলো কিন্তু একটু সাবধানে ব্যবহার করতে হবে। সব মিলিয়ে বেশ আনন্দে কাটলো দিনটা। তারপরে আমরা আবার আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে চলে এলাম। ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কিন্তু আমরা চলে গেছিলাম ওখানকার যে রামকৃষ্ণ মিশন ছাত্রাবাস সেইখানে।
সেখানে সন্ধ্যা আরতি দেখলাম, বাচ্চারা বিকেলবেলা মাঠে খেলা করছিল এবং উইকেন্ড ছিল যেহেতু অনেক গার্জেনরা তাদের সাথে দেখা করতে এসেছিল। সব কিছু মিলে বেশ একটা অন্যরকম, কোথায় যেন একটা হারিয়ে গেছিলাম। সব মিলিয়ে পরিবারের সাথে দুদিনের এই ছোট্ট ভ্রমণ বেশ অনেকটা ফ্রেশ হাওয়া আর অনেক সুখকর স্মৃতি নিয়ে এলো। সাথে রাস্তায় মহুয়া কুড়ানো, লোকাল মানুষের সাথে কথা বলা এবং সবচেয়ে মজার জিনিস সেই মহুয়াকে প্রিজার্ভ করে বাড়ি অবধি বয়ে নিয়ে আসা। এসব সারা জীবনের মনের সম্পদ তো বটেই। তাই আজকের ব্লগটা এটুকুই থাকলো। টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।